ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় হলো, আশা করি এতক্ষণে বুঝে গেছো থাম্বনেল দেখে। থাম্বনেলে লেখা আছে যেটা দিক অনুপাত এবং দিক কোসাইন। তো বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, এমনকি যারা বুঝতে পারবে তাদের কাছে জিনিসটা খুবই সহজ, যারা বুঝতে পারবে না তাদের কাছে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকে ক্লাসটা। শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, দিক কোসাইন দিক অনুপাত এর পুরো কনসেপ্ট আনার জন্য, কনসেপ্টটা রাখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। শুধু আজকের ভিডিও না, আজকের ক্লাসটা না, এর সঙ্গে রিলেটেড যতগুলো 3 ডাইমেনশনাল জিওমেট্রির উপর যতগুলো ক্লাস আছে সবগুলো কিন্তু পরপর দেখতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না, বুঝতে অসুবিধা হবে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে যদি তুমি বুঝতে চাও। তাহলে শুরু করা যাক। দিক কোসাইন, দিক কোসাইন কি? এটাকে ইংরেজিতে বলা হয় কি ডিরেকশন। হ্যাঁ, ডিরেকশন কোসাইন, কোসাইন্স অ্যান্ড দিক ডিরেকশন ইংরেজিতে বলা হচ্ছে রেশিও। হ্যাঁ, এই জিনিসগুলো কি, কার কি হয়, এগুলো আমি এখন আলোচনা করব। তো ডিরেকশন কোসাইন জিনিসটা হলো, ধরো এটা বলার আগে একটা জিনিস বলি, দ্বিমাত্রিক তলদেশে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। দ্বিমাত্রিক তলদেশে একটা বিন্দুর অবস্থান কেমন করে লিখি? বিন্দু এটা যদি 2,3 হয়, আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে এক্স অক্ষ বরাবর এটা হয়ে যাবে 2 একক আসতে হবে, আসে এখানে এসে তারপরে এইটুকুটা যেতে হবে হলো 3 একক, তারপরে পাবো হলো এই বিন্দুটা 2,3। তো একই রকম ভাবে যদি আমি 3 ডাইমেনশনাল মানে ত্রিমাত্রিক তলদেশে, এটা এক্স অ্যাক্সিস যদি দিই, এটা ওয়াই অ্যাক্সিস যদি দিই, এটা জেড অ্যাক্সিস যদি দিই, তাহলে এই 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে বা 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে কি কোনো বিন্দুকে দেখাতে গেলে একই রকম ভাবে এখানে এক্স কমা ওয়াই মানে এটা এক্স এর মান, এটা কমা ওয়াই এর মান, এটা একই রকম ভাবে 3 ডাইমেনশনালে আমি এখানে এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে লিখবো। তার মানে এটাই যে এই যে এক্স হলো এক্স অক্ষ বরাবর এক্স এর দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর দূরত্ব, আর জেড অক্ষ বরাবর এটা দেখানো সম্ভব না, কারণ আমার তো বোর্ডটা 2 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক বোর্ড, কিন্তু এখানে যে জেড অ্যাক্সিসটা এটা ত্রিমাত্রিক নির্দেশ করছে। ওই জন্য এখানে হিসেব মতো দেখাতে গেলে এইভাবে দেখাতে হবে, কিন্তু আমি এখানে দেখাতে পারছি না, এটা নিজেকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে মিল রেখে আমরা এটা বুঝবো। তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স মানে হলো এক্স অক্ষ বরাবর যতটা দূরত্ব আসতে হবে, ওয়াই মানে হলো ওয়াই অক্ষ বরাবর, আর জেড মানে হলো জেড অক্ষ বরাবর যতটা দূরত্ব আসতে হবে। এইভাবে আমরা বিন্দুগুলোকে আমরা বসাই। তাহলে দিক কোসাইন আর দিক অনুপাত এগুলো হলো ত্রিমাত্রিক তলদেশে আমরা কনসেপ্ট শিখবো। ঠিক আছে, দিক কোসাইন দিক অনুপাত কি বলছে? দিক কোসাইন, দিক কোসাইন হলো এরকম যদি এক্স অ্যাক্সিস, এরকম ওয়াই অ্যাক্সিস, এরকম জেড অ্যাক্সিস থাকে, দিক কোসাইন কার বা দিক অনুপাত কার হয়? বলছে যদি একটা সরলরেখা থাকে। কিরকম সরলরেখা? প্রথমেই ধরছি আমি সরলরেখার মূল বিন্দুগামী, কিরকম এটা ও বিন্দু ধরে নিচ্ছি, একটা সরলরেখা বা একটা ভেক্টরও বলতে পারি। ভেক্টর বা একটা সরলরেখা যে কোনো একটা বললেই হবে, তুমি যেটা নিবা সেটাই হবে। কোনো একটা সরলরেখা নিচ্ছি বা কোনো একটা ভেক্টর নিচ্ছি, ওর ডিসিএস আর ডিআরএস আমরা বের করতে পারবো। ধরে নিচ্ছি এই বিন্দুটার অবস্থান মূল বিন্দুর আমরা জানি অবস্থান হলো 0,0,0, আর ধরে নিচ্ছি এটা পি বিন্দু। তাহলে এই যে ভেক্টর বা এই যে সরলরেখাটা, এটাকে কি বলবো? ওপি দৈর্ঘ্য বলবো। এই ওপি দৈর্ঘ্যটাকে আমি ধরছি আর দিয়ে ধরছি। ঠিক আছে, এটি পুরোকে আমি আর দিয়ে ধরছি। তাহলে এই পি বিন্দুর অবস্থানটা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই কমা জেড। হ্যাঁ, আর কি ধরছি যে এই যে ভেক্টরটা ত্রিমাত্রিক তলদেশে আছে, এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে নত আছে, এই ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে নত আছে, আর এই ভেক্টরটাই জেড অক্ষের সঙ্গে গামা কোণে নত আছে আমি ধরছি। তাহলে কি হবে?
তাহলে এই যে আলফা বিটা গামা কি বললাম, আলফাটা হলো যে ভেক্টরটাকে ধরছি বা যে সরলরেখাটাকে আমি ধরছি ওপি, এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে আছে, ওই সরলরেখাটা ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে আছে, আর ওই সরলরেখাটাই জেড অক্ষের সঙ্গে গামা কোণে আছে। তাহলে এই যে আলফা বিটা গামা, এদেরকে কি বলবো, এদেরকে কি বলবো, এদেরকে কি বলে, এদেরকে বলে হলো দিক কোণ সমূহ, দিক কোণ সমূহ, হ্যাঁ, বা ডিরেকশন অ্যাঙ্গেল বলা যেতে পারে, ডিরেকশন অ্যাঙ্গেল বলা যেতে অ্যাঙ্গেলস বলা যেতে পারে। কোনগুলোকে অ্যাঙ্গেল, যেহেতু এগুলো অ্যাঙ্গেল দিয়ে আমি অ্যাঙ্গেল বলে দিলাম। এইবার এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই যে কোণগুলো আছে আলফা বিটা গামা, এদের যদি আমি কোসাইন নিয়ে নিই, কোসাইন মানে কস নিয়ে নিই, মানে এই যে আলফাটা কোথায় ছিল, এক্স অক্ষের সঙ্গে ছিল, তাহলে আমি ধরে নিচ্ছি কস আলফা, কস বিটা, কস বিটা আর কস গামা। কি করলাম না, বলছি আলফার আমি কোসাইন নিলাম, বিটার কোসাইন নিলাম, গামার কোসাইন নিলাম, নিলে পরে যে মানগুলো পাবো, নিলে পরে যে মানগুলো পাবো এগুলোকে আমি ধরে নিচ্ছি এল এম এন দিয়ে আমি ধরে নিলাম, কি স্মল এন স্মল এম স্মল এন দিয়ে ধরে নিলাম। এই যে ধরলাম এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা, এন ইকুয়াল টু কস গামা, জানো এগুলোকে আমরা বলি হলো কি বলি, এই তিনটাকে একসঙ্গে আমি বলি, এই তিনটাকে একসঙ্গে কি বলি, এই তিনটাকে একসঙ্গে বলি হলো দিক কোসাইন। কি বলি, দিক কোসাইন, বা ইংরেজিতে বলবো ডিরেকশন, কি বলবো, ডিরেকশন কোসাইন। ঠিক আছে, দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন বলবো। তাহলে কি বললাম, যে সরলরেখা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই সরলরেখার দিক কোসাইন হলো এল ইকুয়াল টু কস আলফা, বা যে কোনো একটা বললে হবে, এলিমেন্ট এদেরকে ধরে নিচ্ছি আমি কস আলফা, কস বিটা, কস গামা, এগুলোকে বলবো হলো এই সরলরেখার কি বলবো, দিক কোসাইন। তাহলে হয়ে গেল, এটা হলো দিক কোসাইন। তাহলে কিরকম ব্যাপারটা হলো, ধরে নিচ্ছি একটা উদাহরণ নিচ্ছি, কিরকম ধরছি আলফার মান 45 ডিগ্রি, বিটার মান 45 ডিগ্রি, তাহলে গামার মান ধরে নিচ্ছি 90 ডিগ্রি। তাহলে বলো তো একটা সরলরেখা কি বলছি না, একটা সরলরেখা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, আর জেড অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। যদি থাকে, একটা উদাহরণ নিচ্ছি আমি, তাহলে ওই সরলরেখার ডিসিএস এর মানগুলো কেমন হবে। তাহলে আমি জানি ডিসিএস মানে হলো এল, এল মানে হলো কস আলফা, কস মানে কি কস 45, কস 45 মানে হলো 1/√2। ঠিক আছে, এম ইকুয়াল টু কি হবে, আমি জানি এম ইকুয়াল টু কস বিটা, আমি ধরেছি কস বিটা, কস 45 এখানে বসাই দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 1/√2। আর এন ইকুয়াল টু হয়ে যাবে কস গামা, কস গামা মানে 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে cos 90, cos 90 মানে 0। তাহলে 1/√2, 1/√2, 0, এরা হয়ে গেল যে সরলরেখাটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে এরকম কোণ করেছিল, সেই সরলরেখার আমি ডিসিএস গুলো পেয়ে গেলাম, সেই সরলরেখার ডিসিএস গুলো আমি পেয়ে গেলাম। এর পরের টপিকটা নিয়ে আমি আলোচনা করছি। এরপর কি বলছি, এরপর বলছি কোনো সরলরেখা, কিরকম কোনো সরলরেখা ধরছি আমি একটা এক্স অক্ষ বরাবর কোনো সরলরেখাকে ধরছি, এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর কোনো সরলরেখাকে ধরছি, বা এক্স অক্ষকেই ধরছি। তাহলে যদি ধরি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষকে আমি এই সরলরেখাটাকে আমি এক্স অক্ষ ধরছি, তাহলে এক্স অক্ষ যদি এটা হয় তাহলে এক্স অক্ষটা এখানে এর উপরে থাকবে, বা এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা ধরছি, তাহলে ওই সরলরেখার ডিসিএস কত হবে, ওই সরলরেখার ডিসিএস কত হবে না, ডিসিএস মানে আমি জানি যে সরলরেখার ডিসিএস বের করছি সেই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, এটা প্রথমে আমাকে বের করতে হবে। যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো সরলরেখা বা এক্স অক্ষকেই ধরছি আমি, এই অক্ষের আমি ডিসিএস বের করতে যাচ্ছি, তাই এই অক্ষটা বা এই অক্ষের সমান্তরাল সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তার মান হবে 0 ডিগ্রি, কারণ সমান্তরাল। ঠিক আছে, ওয়াই অক্ষের সঙ্গে যেটা কোণ উৎপন্ন করবে সেটা কিন্তু 90 ডিগ্রি হবে, আর জেড অক্ষের সঙ্গে যেটা কোণ উৎপন্ন করবে সেটার মান হয়ে যাবে, সেটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ওই জন্য আলফা 0 হলে পরে কস আলফা কত হয়ে যাবে, কস আলফা কস 0 ডিগ্রি মান 1। ঠিক আছে, কস বিটা কস 90 মান কত হয়ে যাবে, কস 90 কত 0, আর
কস গামা কস 90 মানও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো সরলরেখা বা এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষটাই যদি নিয়ে নিই, তাহলে ওই সরলরেখার ডিসিএস হয়ে গেল 1, 0, 0। এইভাবেই লিখব। একই রকম ভাবে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার ডিসিএস হয়ে যাবে 0, 1, 0। ঠিক আছে। আর জেড অক্ষ বা জেড অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার ডিসিএস হয়ে যাবে 0, 0, 1। ঠিক আছে, এটা হয়ে গেল। পরের পয়েন্ট এই যে ডিসিএস গুলো আছে না, এলএমএন, আমি একটু ধরলাম ডিসিএস এলএমএন। এল এর মান কি লিখছিলাম? কস আলফা। এম এর মান কি লিখছিলাম? কস বিটা। আর এন এর মান কি লিখছিলাম? কস গামা। আমি এবার এদের নিজেদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, কিরকম ভাবে খুঁজে বের করার চেষ্টা করব না, প্রথমে দেখি তো ওপির দৈর্ঘ্য কত হবে। ওপি মানে আর, আর কত হবে না, আমি জানি দুটো বিন্দু সংযোজককারী সরলরেখার দৈর্ঘ্য কত হয়। দৈর্ঘ্য হয় এক্স মাইনাস 0 স্কোয়ার, ওয়াই মাইনাস 0 স্কোয়ার, জেড মাইনাস 0 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এটা বলতে পারি আমি ওপি। ওপি স্কোয়ার কত হবে? ওপি স্কোয়ার কত হবে না, ওইটা ওপি হলো, তো ওপি স্কোয়ার কত হবে? ওপি স্কোয়ার হয়ে যাবে, এদিকে রুট ওভারটা উঠে যাবে, তাহলে ওপি স্কোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কি বেরিয়ে গেল? ওপি স্কোয়ার বেরিয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আমি একটা কাজ করছি যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একই রকম ভাবে আমি একটা লম্ব অঙ্কন করছি। ওয়াই অক্ষের উপরে একই রকম ভাবে করবো, জেড অক্ষের উপরে একই রকম ভাবে কি করব না, এই পি বিন্দু থেকে একটা করে লম্ব অঙ্কন করছি। সেটা আমি দেখাতে পারি। এটা এক্স অ্যাক্সিসের উপরে লম্ব অঙ্কন করলাম, মানে এখানে একটা 90 ডিগ্রি। এখানে একটা লম্ব অঙ্কন করতে পারি, করবো, আর এখানেও একটা করবো। এটা দেখানো সম্ভব না। তাহলে আমি কি পাবো? এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাবো। আমি যদি এটাকে পি কিউ নাম দিই, তাহলে পরে ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এক্স অক্ষের উপরে। একই রকম ভাবে ওয়াই অক্ষের উপরে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, একই রকম ভাবে জেড অক্ষের উপরে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম সমকোণী ত্রিভুজ, এখানে কস আলফা কত হবে? কস আলফা যদি বের করতে চাই, কস আলফার মানটা কত হবে? কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে ত্রিভুজটা আছে, এখানে ভূমি কত? ওপি, ও কিউ, হ্যাঁ, বাই অতিভুজ কত? ওপি এর দৈর্ঘ্য। তাহলে ও কিউ এর মান কত? ও কিউ এর মান কত? ও কিউ এর মান হলো, এই বিন্দুতে পৌঁছতে গেলে আমাকে এক্স অক্ষ বরাবর এক্স একক যেতে হবে। তার মানে ও কিউ এর মান হবে এক্স। বোঝা গেল? এই যে এক্স। ঠিক আছে, আর ওপির মান কি? ওপি হলো আর, আর বা এই আর লেখা যেতে পারে আর। ঠিক আছে, আর কস আলফা মানে এল। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম এল আর। এক্স ইকুয়াল কি পেয়ে গেলাম? এল আর। একই রকম ভাবে আমি যখন ওয়াই অক্ষের উপরে একটা সমকোণী ত্রিভুজ গঠন করব আর জেড অক্ষের উপরে সমকোণী ত্রিভুজ গঠন করবো একই রকম ভাবে, তখন কিন্তু আমি এক্স ইকুয়াল টু এল আর পেলাম, ওখানে ওয়াই ইকুয়াল টু তখন এম আর পাবো, আর জেড ইকুয়াল টু পাবো হলো এন আর। ঠিক আছে, এগুলো আমি দেখালাম না, দেখানোর পরে একদম ছবিটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এগুলো দেখালাম না। আমি একটা দিয়ে বুঝিয়ে দিলাম যে ত্রিভুজটা এখানে তৈরি হচ্ছে, এই ত্রিভুজের জন্য এখানে কস আলফা ইকুয়াল টু ও কিউ বাই ওপি হয়ে গেল, ভূমি বাই অতিভুজ। এখানে কস আলফা মানে আমি ধরেছি এল, এল ইকুয়াল এক্স বাই আর, তাহলে এক্স ইকুয়াল হলো এল আর। একই রকম ভাবে বাকিগুলোর জন্য ওয়াই ইকুয়াল টু এম আর আর জেড ইকুয়াল টু এন আর হয়। ঠিক আছে, এবার আমি যদি এখানে বসাই দিই কি পাবো? দেখো, এখানে যদি আমি বসাই দিই, কি বসাবো না, যদি আমি এখানে বসাই দিই এক্স এর মান কত? এল আর। তাই আমি বসাই দিচ্ছি এল আর, বসাই দিলাম এখানে। ঠিক আছে, এটা তো পেয়েছি। ওয়াই এর মান বসাই দিচ্ছি এম আর, এম আর এখানে বসাই দিলাম। জেড এর মান কত? এন আর, এখানে বসাই দিলাম। হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে এল স্কয়ারটা কি কমন যাবে? এখান থেকে আর স্কয়ারটা কমন যাবে। তাহলে হয়ে গেল এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। তাহলে এখানে আমি কি ধরেছিলাম? ওপি ইকুয়াল টু আর ধরেছিলাম, ওপি ইকুয়াল টু আর ধরেছিলাম। তাহলে এখানে ওপি স্কয়ার মানে কি? এটা আর স্কয়ার হয়ে যাবে। ওপি স্কয়ার মানে আর স্কয়ার, তাহলে এটা আর স্কয়ার। উভয় দিকে আর স্কয়ার কেটে গেলে পরে কি হবে? 1 ইকুয়াল টু হয়ে গেল এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। তাহলে আমি কি পেয়ে গেলাম? এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে কি? তার মানে কোন একটা সরলরেখা, কোন একটা জেনারেল সরলরেখার যদি ডিসিএস 11 হয়, তাহলে ওই ডিসিএস গুলোর স্কয়ারের যোগফল সবসময় 1 হবে। ঠিক আছে, এখান থেকে আমি বলে দিতে পারলাম। এটা মানে কিন্তু আরেকটা জিনিস লেখা আছে, এল এর মান কি? কস আলফা, কস স্কয়ার আলফা। এম এর মান কত? কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইকুয়াল টু 1। এটাও আমরা বলতে পারি। তাকে বোঝা গেল কিনা?
ঠিক আছে, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1, এটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে একটা মজার জিনিস বের করা যায় যে আমি যদি এটাকে কস দিয়ে না দেখে আমি যদি সাইন দিয়ে দেখার চেষ্টা করি বা জানতে চাই যে সাইন দিয়ে মানটা কেমন হবে, তাহলে কস স্কোয়ার মানটা এখানে বসাই দিচ্ছি। কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়, ওই জন্য কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। একই রকম 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করলে পরে আমি পাবো হলো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু কি করলাম, সাইনগুলো উপরে নিয়ে গেলাম আর এই একটাকে এপারে আনলে 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 তার মানে হয়ে গেল 2। তার মানে আমি কি পেলাম, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1 আর সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 2 পেলাম। ঠিক আছে, এটা কিন্তু লিখে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরবর্তী এবার আমরা শিখবো ডিআরএস বা দিক অনুপাত। কি জিনিসটা খুবই খুবই সহজ। আমরা শিখলাম এল এম এন, এরা কি শিখলাম, এরা হলো ডিসিএস, কার একটা সরলরেখার ডিসিএস শিখলাম। ঠিক আছে, এবার ডিআরএস জিনিসটা কি বা দিক অনুপাত জিনিসটা কি, কিচ্ছু না, বলছে এই যে সংখ্যাগুলো আছে এল এম এন, বলছে এল এম এন এর সঙ্গে যে কোনো সংখ্যা যদি সমানুপাতিতে থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে আমি বলবো হলো কি ডিআরএস, ডিআরএস বা দিক অনুপাত। কিরকম ব্যাপারটা, মানে আমি যদি এল কে কে দিয়ে গুণ করলাম, এম কে কে দিয়ে গুণ করলাম, এন কে কে দিয়ে গুণ করলাম, কে এর মানটা কিন্তু সবসময় 0 মান হওয়া যাবে না। তার মানে এরা হয়ে গেল ডিআরএস। কে ব্যাপারটা কিরকম, বলছে এল এম এন যদি দেওয়া থাকে তাকে যদি আমি কে দিয়ে কিছু একটা গুণ করি, কে এর মান কিন্তু একের থেকে বড় একের থেকে ছোট, নেগেটিভ পজিটিভ সব কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এলিমেন্ট একটা ডিসিএস দেওয়া থাকবে, তার সঙ্গে যদি আমি কে দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে দিই, হ্যাঁ, তাহলে পরেই কিন্তু কে এর মান বিভিন্ন রকম বললাম, তাহলে কিন্তু যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যাগুলো কিন্তু ডিআরএস হয়ে যাবে। তাই এখান থেকে একটা জিনিস আমি বুঝতেই পারছি, এলিমেন্ট এরা কিন্তু একটা সরলরেখার এলিমেন্ট কিন্তু ফিক্সড, এলিমেন্ট মানে ডিসিএস গুলো সমান কি ফিক্সড, কিন্তু ডিআরএস কিন্তু বিভিন্ন রকম হতে পারে, কারণ কে এর মান বিভিন্ন রকম হওয়ার জন্য ডিআরএস গুলো বিভিন্ন রকম হবে। আমি একটা উদাহরণ নিয়ে বলছি, ধরছি 1 3 5, কি 1 3 5 এরা কি ধরে নিচ্ছি এরা ডিসিএস, হ্যাঁ, তার ডিআরএস গুলো কেমন হবে, আমি ইচ্ছা মতো আমি একটা সংখ্যা দিয়ে গুণ করতে পারি, কে এর মান এখানে কে এর মান ইচ্ছা মতো বসাই দিচ্ছি, তো 2 বসাই দিচ্ছি, তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি 6, 2 দিয়ে গুণ করে 10, তাহলে এরা হয়ে গেল ডিআরএস। ব্যাপারটা কিরকম না, এরা ডিআরএস, হ্যাঁ ডিআরএস, কারণ আমি কি করলাম, আমি কে দিয়ে গুণ করে দিলাম, কে এর মান 2 দিয়ে আমি প্রত্যেকটা পদকে গুণ করে দিলাম, একেও 2 দিয়ে গুণ করলাম, একেও 2 দিয়ে গুণ করলাম, একেও 2 দিয়ে গুণ করলাম, করার ফলে যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে আমি বলবো ডিআরএস বা দিক অনুপাত। তো দিক অনুপাত তো পেয়ে গেলাম, এদের এবার নাম দিই। ঠিক আছে, এদের জন্ম হলো এখান থেকে, হ্যাঁ, এবার এখানে কিন্তু ডিআরএস এর নামগুলো আমি ধরছি এ বি সি, এ বি সি এগুলো হলো ডিআরএস। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি, আর এগুলো কি ডিসিএস, এল এম এন, এল এর মান এখানে 1, এম এর মান এখানে 3, এন এর মান এখানে 5 ধরছি আমি, হ্যাঁ। তাহলে দেখতে পাচ্ছি এ বাই এল করলে কত আসবে দেখি তো, 2/1 তার মানে 2 পাবো, বি বাই এম করলে কত পাবো, 6/3 তাও 2 পাবো, সি বাই এন করলে কত পাবো, 10/5 তাও 2 পাবো। তার মানে আমি এখান থেকে বলতেই পারবো এ বাই এল ইকুয়াল টু বি বাই এম ইকুয়াল টু সি বাই এন হবে। কখন হবে, বলছে যদি ডিসিএস আর ডিআরএস যদি এরকম থাকে তাহলে ডিসিএস ডিআরএস এদের অনুপাতগুলো সমানুপাতিক হবে। এটাকে উল্টো করে লেখা যায় এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি, এটা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, এটা অবশ্যই লিখতে পারবো। তাহলে কি পেলাম, তাহলে এখানে পেলাম যে ডিসিএস যদি 11 হয় আর ডিআরএস যদি এলকে হয়, আর আমি ধরলাম যে ডিআরএস গুলোকে নাম দিচ্ছি, এটাকে এ নাম দিচ্ছি, এটাকে বি নাম দিচ্ছি, এটাকে সি নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, ধরতে পারি এ ইকুয়াল টু এল কে, বি ইকুয়াল টু এম কে, আর সি ইকুয়াল টু এন কে বলতে পারি। কেন, আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, আর ডিসিএস কে ছিল 11 ছিল। ঠিক আছে, তাহলে আমরা আগের থিওরি থেকে কি পেলাম, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 পেলাম।
আমি এখানে যদি এই এল এর মানটা বসাই দিই, এখান থেকে এল এর মান কত হবে এ বাই কে স্কোয়ার, তারপর এখান থেকে এম এর মান কত হবে বি বাই কে স্কোয়ার, এখান থেকে এন এর মান কত হবে সি বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে এ স্কোয়ার বাই কে স্কোয়ার বি স্কোয়ার বাই কে স্কোয়ার আর সি স্কোয়ার বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1 হচ্ছে। ঠিক আছে, লসাগু করলে কি হবে কে স্কোয়ার উপরে হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার হয়ে গেল। এখান থেকে কে এর মানটা কত হবে না কে এর মানটা হয়ে যাবে প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে বসাই দিই তাহলে এ ইকুয়াল টু কত হবে এল ইন্টু কে, তাই তো। বা আমি এখান থেকে এল ইকুয়াল টু কি হবে এ বাই কে, এ বাই কে, কে এর মান কত বের করলাম প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বোঝা গেল। এম 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 কত এখান থেকে বি বাই কে, তাই তো। এ এম কত বি বাই কে, বি বি বাই কে এর মান বসাই দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস দিব, আর এন এর মান হয়ে যাবে সি বাই কে, এখান থেকে সি বাই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি কি পেলাম এলিমেন্ট পেয়ে গেলাম, তার মানে ডিসিএস পেয়ে গেলাম। ডিসিএস এর মানগুলো কিরকম পেলাম এ বাই বি বাই এটা সি বাই এটা, তাই তো। তাহলে আমি কি কি পেলাম ডিসিএস কি কি পেলাম ডিসিএস, ডিসিএস পেলাম হলো এ বাই, আমি যদি এটাকে কে লিখি তাহলে এ বাই কে পেলাম, এটা তো কে এর মান, এটা তো কে এর মান, এখান থেকে কে বের করলাম তাহলে এ বাই কে বি বাই কে আর সি বাই কে, এটা ডিসিএস পেলাম। এবার মজার ব্যাপার হলো এই ডিআরএস গুলো কত হবে, ডিআরএস গুলো কত হবে আমি যদি কে দিয়ে ভাগ গুণ করে দিই তাহলে কিন্তু এটাকে কে দিয়ে গুণ করলাম, এটাকে কে দিয়ে গুণ করলাম, এটাকে কে দিয়ে গুণ করলাম, তাহলে এ কমা বি কমা সি এটা কিন্তু ডিআরএস হয়ে যাবে। ঠিক আছে, আমি কে এর মান এই যে কে এর মান লিখেছিলাম এখানে কে ধরেছিলাম না, আমি কে এর মান নট ইকুয়াল টু 0 বলেছিলাম, এই যে কে এর মান নট ইকুয়াল টু 0 এই কেটাকে আমি কে ধরেছি, ওই জন্য কে কে কেটে গেল এবিসি দেবে। এখানে কে এর মান কিন্তু অন্য সংখ্যা ধরা যেতে পারে, ডিসিএস একটা কিন্তু ডিআরএস কিন্তু বিভিন্ন রকম হতে পারে, শুধুমাত্র কে এর মানের জন্য, কে এর মানের বিভিন্ন মানের জন্য ডিআরএস তো বিভিন্ন হতে পারে। তাহলে আমি কি কি পেলাম ডিআরএস পেয়ে গেলাম এবিসি, আর ডিসিএস হলো কি এ বাই কে বি বাই কে সি বাই কে। ঠিক আছে, এবার এর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি খুব বুঝতে সুবিধা হবে। যদি আমি ধরি যে কোন একটা সরলরেখা ডিআরএস, ডিআরএস যদি ধরি 1 3 5 তাহলে ডিসিএস কত হবে, ডিসিএস হয়ে যাবে হলো ডিসিএস হয়ে যাবে 1 বাই রুট ওভার 1 স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার কমা 3 বাই রুট ওভার 1 স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার কমা 5 বাই রুট ওভার 1 স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার। তাহলে ডিসিএস গুলো কি হলো 1 বাই যে ডিসিএস এ বাই কে, কে এর মান তো বসাই দিলাম আমি এখানে 1 বাই এর কত 25 আর এর 10 35, তাহলে কমা প্লাস মাইনাস দিব অবশ্যই দিব 3 বাই প্লাস মাইনাস রুট ওভার 35 কমা 5 বাই প্লাস মাইনাস রুট ওভার 35। এবার প্লাস মাইনাস কখন নিব, যদি প্লাস নিয়ে এখানে তাহলে প্রত্যেকটাতে প্লাস মানগুলোই নিব, যদি মাইনাস নিয়ে একটা তাহলে প্রত্যেকটাই মাইনাস নিব। এই হয়ে গেল ডিসিএস আর ডিআরএস এর কনসেপ্ট। যদি কারোর কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।